মা খাবার দাও। এই তো দিচ্ছি তো। অফিস যাবো, দেরি হয়ে যাচ্ছে। বৃষ্টি পড়ছে তো অফিস। বৃষ্টি থেমে যাবে তখন। কি অবস্থা বল, 3 দিন ধরে কারেন্ট নেই। হুম। আজকে এই যে পটল আলু ভাতে আর ডিম সেদ্ধ। ওবেলা তোর বাপি রান্না করবে বলে কলকাতা থেকে বললো একটু আসার পথে, কলকাতা থেকে আসার পথে একটু চর্বি নিয়ে আসবে, রান্না হবে ডাল দিয়ে। মটর ডাল। তোর বাপি খাবে না আর তুই খেয়ে চলে যাচ্ছিস। আমরা দুজনের জন্য এই যে আমাদেরও সব সেদ্ধ করে রেখে দিচ্ছি, ভাতগুলো ছাড়াতে হবে সব। একটু ঘি হলে ভালো হতো। ঘি হলো ভালো, তো ঘি শেষ হয়ে গেছে তো। থাকলে কোনোদিন খাবার নাম করবে না। আরে ভাতে ভাত কি খাই যখন থাকে, এখন হচ্ছে বলে ওই জন্য বলছি। 12 মাসই তো ভাতে ভাত খেয়ে যাস, কবে ঘি খাস? ঘি খানারে করলে না না, ঘি খাবো না, ঘি খাবো না। আর এই ডিম সেদ্ধ, এই ডিমগুলো ছোট ছোট বলে আমরা এই ডিমগুলো মুড়বো বলে আর 3টে ডিম করেছি। বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে। অন্ধকার গুটগুট করছে, কারেন্ট নেই, পাম্পে জল ভরা হয়নি, কি হবে কি হবে। ট্যাঙ্ক খালি হয়ে গেছে। ট্যাঙ্ক তো খালি হবার পথে, পরশু দিনে জল ভরেছি, আর তো সারাদিন কারেন্ট ছিল না, তো হয়েছে তো। এরপরে কি করেছিল, বাইরে থেকে জল এনে এনে চান করা, এতগুলো লোকের বাথরুম টাথরুমের সবের জল ভরতে হবে। পুকুরের জলটা যদি আমাদের না একটু সংস্কার, পুকুরটা সংস্কার করলে, পুকুরের জলটা ভালো থাকলে এত অসুবিধা হতো না। পুকুর পুকুর এখন কেউ আর এখানে করে ইউজ করে? পুকুরটা ইউজ করা হয় না বলেই তো ময়লা হয়ে কালো হয়ে জলটা আছে। কেন? এই শুকনো শুকনোই জল ঢেলে ভাত খেয়ে খেয়ে শরীরে গ্যাস হয়। নে, ভালো লাগে রে। হুম। নে, খা। এইগুলো ছাড়াই ভাতগুলো ছাড়িয়ে রেখে আবার আর্জেন্ট কাজটাও আর্জেন্ট করে গেছে, কারেন্ট নেই বলে কি করবো, আমি কোন দিক যাবো ভাবতে পারছি। খেয়ে নিও, হ্যাঁ। খেয়ে নেবো, হ্যাঁ, সোনা মুখ করে খেয়ে নাও।